ভিডিওতে দেখানো কোনো জিনিস প্লিজ ট্রাই করবেন, এটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন আর মজা নেবেন, ট্রাই করবেন না কো বাবা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে কোনো রকম কিছু বানাবো না, তো বরঞ্চ আমার কাছে একটা জিনিস রয়েছে, তো সেটা হলো এটা। তো এটা আপনাদের মধ্যে সবাই জানেন, তো এটা হলো কার্বলিক অ্যাসিড। তো আমাদের বাড়িতে যখন সাপ ঢোকে তখন এটা আমরা তার গায়ে দিয়ে দিই, তো সাপটা তখন কিছুক্ষণ পর মারা যায়। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো, তো ওই অ্যাসিডটা কতটা পাওয়ারফুল, তো সেটাই আজকে আমরা ভিডিওতে দেখবো। আর ভিডিও শুরু করার আগে একটা কথা, তো ভিডিওতে দেখানো কোনো জিনিস প্লিজ ট্রাই করবেন না, এটি আমরা পুরো সমস্ত সেফটির সঙ্গে করে থাকি। তাহলে আর বেশি বকবক না করে সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল একটা নতুন ভিডিওতে, সঙ্গে আমি রাজা। আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমি এখানে কাঁচের একটা পাত্র নিয়েছি, তো এখানে কার্বলিক অ্যাসিডটা আমরা ঢেলে নেবো। তো কার্বলিক অ্যাসিডটাকে আমরা খুলে ভালোভাবে আস্তে আস্তে ঢেলে নেবো ওই পাত্রটার মধ্যে। তো এটাকে আস্তে আস্তে খুলতে হবে, তো পুরো ভর্তি আছে একবারে। তো এবার এটা আমরা ঢেলে নেবো এতে। তো এর মধ্যে বেশি ঢালবো না, তো খানিকটা মতো ঢালবো, তাহলেই হয়ে যাবে। তো এটা কতটা পাওয়ারফুল তার বোঝার জন্য তুমি এখানে একটা চিকেনের পিস নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে ছোটো একটা চিকেনের পিস নিয়েছি যাতে এর মধ্যে খানিকটা ডুবে যায়। তো এটাকে আমরা অ্যাসিডটাকে আঁটবো আমরা। তো এবার দেখা যাক কিছুক্ষণ পর আমাদের চিকেনের পিসটার কি হাল হয়, তো দেখা যাক এবার কি হয়। সো গাইস, আমাদের এখানে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তো আমি একটা হাতে নিয়ে নিয়েছি, এটা লোহার তার। তো লোহার তারটাও নিয়ে আমরা ওটাকে চিকেনটাকে উল্টে দেখবো কি হয়েছে আমাদের। তো দেখতেই পাচ্ছেন উল্টানোর সাথে সাথে ও বাবা কি অবস্থা দেখুন, খালি পুরো একদম সাদা হয়ে গেছে একবারে, যেন মনে হচ্ছে চিকেনের পিসটা প্রায় একদিন পড়েছিল জলের মধ্যে, পুরো একদম সাদা হয়ে গেছে। তো যেরকম ফোসকা পড়ে গেলে হয় আমাদের হাতে, পুরো সেরকম সাদা হয়ে গেছে আমাদের চিকেনের পিসটা। দেখুন খালি অবস্থা কি হয়েছে। তো বেশিক্ষণ না, প্রায় 5 মিনিট মতো হবে, তার মধ্যে দেখুন অবস্থা কি পুরো একদম খারাপ হয়ে গেছে একবারে। কতটা পাওয়ারফুল তাহলে ভাবুন অ্যাসিডটা। তো সাপের গায়ে পড়লে কি হবে তো বুঝতেই পারছেন আপনারা, দেখুন কতটা পাওয়ারফুল আমাদের অ্যাসিডটা। তো আর একটা আমি একটা জিনিস নোটিস করলাম, তো আমাদের এখানে ঢালতে গিয়ে খানিকটা টেবিলে পড়ে গেছিলো, মানে চেয়ারটাতে। তো দেখুন রঙটা খালি উঠে যাচ্ছে, দেখুন একটুখানি পড়েছিল পুরো রঙটাই তুলে দিচ্ছে আমাদের চেয়ারে। তো রঙটা করা হয়েছে অনেক দিন, তাও তুলে দিচ্ছে দেখুন খালি পুরো একদম। তো আমাদের চিকেনের পিসটা আধা ঘন্টার জন্য থাকে, তো তারপর দেখা যাক কি হয় চিকেনের পিসটার সঙ্গে। A few moments later. তোমাদের এখানে আধ ঘন্টা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনের পিসটা পুরো একদম আরও সাদা হয়ে গেছে খালি দেখুন। তো মনে হচ্ছে এটা 1-2 দিন আগের পুরনো মাংস, পুরো দেখুন অবস্থা খালি দেখুন এটা। তো এটাকে উল্টে দেখবো কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম তেল বেরোতে শুরু করে দিয়েছে, গা থেকে পুরো হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ক্যামেরাটা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম তেলের মতো কি ভাসছে অ্যাসিডটার উপর, তো দেখতেই পাচ্ছেন দেখুন খালি পুরো তেলের মতো কি ভাসছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন আমাদের কার্বলিক অ্যাসিডটা কতটা পাওয়ারফুল। তো চিকেনের পিসটার উপর দেওয়ার সাথে সাথে পুরো আমাদের পুরো চিকেনটা কিছুক্ষণের মধ্যে পুরো সাদা হয়ে গেছিলো প্রায় সঙ্গে সঙ্গে। তো পুরো একদম যেরকম আমাদের হাতে ফোসকা পড়ে গেলে যেরকম সাদা হয়ে যায়, তো সেরকম হয়ে গেছিলো। তো তা থেকেই বোঝা গেল কতটা পাওয়ারফুল আমাদের কার্বলিক অ্যাসিড। তো আমি ভিডিও শেষ করার আগে আবার একটা কথা বলছি, ভিডিওতে দেখানো কোনো জিনিস প্লিজ ট্রাই করবেন না। তো যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি গাইস অবশ্যই প্রেস করবেন, কারণ আমরা এরকম বাংলায় ইনফরমেটিভ ভিডিও যাতে আনতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এরপর দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।